আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন। চলো শুরু করি। সবার প্রথমে আমি যদি এখানে একটা নাম্বার লিখি যেটা হচ্ছে ডেসিমেলের নাম্বার 10। এই যে আমি এখানে বেস দিয়ে দিলাম ছোট করে, এটা হচ্ছে 10। এইবার এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, এটাকে আমি লিখতে পারতাম 8 প্লাস 2। তারপর এটাকে যদি আমি আরেকটু ঘুরিয়ে লিখি 8 প্লাস 0 প্লাস 2 প্লাস হচ্ছে আবার 0। এবার দেখো তো, এই যে 8 এটাকে যদি আমি এরকম লিখতাম 2 এর উপর 3, 2 টু দ্য পাওয়ার 3। তারপর এই যে 0 এটাকে যদি আমি এরকম লিখতাম 2 টু দ্য পাওয়ার 2। তারপর হচ্ছে 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 1। তারপর 0 ইন্টু 2 এর উপর পাওয়ার 0। তো যারা আমার আগের ভিডিওটা দেখছো বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সন, তারা এই জিনিসটা জানো। এইবার আমরা যদি এই ডিজিটগুলোকে নেই, এই যে 1, তারপরে এখানে 0, আবার 1, আবার 0, এই ডিজিটগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি 1 0 1 0, তাহলে এটাই হচ্ছে আমাদের বাইনারি। কার বাইনারি? ডেসিমেলের 10-এর বাইনারি হচ্ছে 1 0 1 0। এইবার এই যে 10কে যে আমরা ভাঙালাম, এখানে 8 প্লাস 2 লিখলাম, তারপর আবার এখানে দুইটা আননেসেসারি শূন্য দিলাম। এগুলো আমরা বুঝবো কিভাবে? 10কে তো এইভাবেও লেখা যেত যে 8 প্লাস 3। এইটা আমি কেন লিখলাম না? তো এখানে খেয়াল করে দেখো যে আমি জিনিসটা এইখানে যে আমি 8 0 তারপর 2 এই নাম্বারগুলো লিখছি, এগুলো 2-এর উপর পাওয়ারের একটা প্যাটার্ন মেনটেন করছে। কিভাবে? যেমন যেই জায়গাতে জিরোগুলো আছে ওইখানে 0, অন্য কোনো নাম্বার নাই বলে ওইখানে 0। নাম্বারগুলো যদি ব্যবহার হতো তাহলে ওইখানে 0 থাকতো না। প্রথম 0-র জায়গায় থাকতো হচ্ছে 1, আর পরে নেক্সটে হচ্ছে 2, তারপর হচ্ছে পরের 0-র জায়গায় থাকতো 4, তারপর 8। শুরু হয় 1 থেকে, আর এটা 2 দিয়ে গুণ হতে থাকে, কারণ এগুলো হচ্ছে 2-এর উপর পাওয়ার, আস্তে আস্তে 0 থেকে বাড়তে থাকে। তো আমাদের কি এত কমপ্লেক্সভাবে করার কোনো দরকার আছে? না। এর জন্য আমাদের খুবই একটা সহজ নিয়ম রয়েছে, যেটাকে বলে ডিভিশন প্রসেস। তো আমরা সেটার মাধ্যমে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব। তো চলো আমরা শুরু করি। আমি এখানে একটা নাম্বার লিখলাম 50। এটা হচ্ছে একটা ডেসিমেলের নাম্বার, এটাকে আমরা হচ্ছে কনভার্ট করব বাইনারিতে। তো দেখো ভাগের নিয়মটা কি, এখানে আমরা আমি ভাগ শেখাচ্ছি না, ভাগের নিয়ম দেখাচ্ছি। তো এটাকে ভাগ করলে কি হয়? ভাগফল কত হয়? 25। ভাগ শেষটা কত হয়? ভাগ শেষও দরকার আমাদের এইখানে বাইনারিতে কনভার্ট করার জন্য। ভাগ শেষ হয় হচ্ছে 0। তারপর যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত পাবো? ভাগফল পাবো 12। বাম পাশে আমি ভাগফল লিখছি আর ডান পাশে লিখছি ভাগশেষ। এবার ভাগশেষ কত পাবো? 1। তো আমি এই ভাগের প্রক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব? যতক্ষণ পর্যন্ত এই যে ভাগফলটা আমার 0 না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ক্রমাগত ভাগ করতে থাকবো। আবার করো। এবার যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 6, আর এখানে ভাগশেষ পাবো হচ্ছে 0। একটা জিনিস তোমরা খেয়াল করো, যখন আমরা যে নাম্বারটাকে ভাগ করছি সেটা যদি জোড় হয় তাহলে আমি এখানে ভাগশেষ পাচ্ছি 0, আর সেটা যদি বিজোড় হয় তাহলে আমি ভাগশেষ পাচ্ছি হচ্ছে 1। এই যে 25কে যেমন 2 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ পেয়েছি 1। আচ্ছা, এবার যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 3, আর এখানে পাবো 0। এইবার যদি আবার ভাগ করা হয় তাহলে এখানে আমি পাবো হচ্ছে 1, আর এখানে ভাগশেষও পাবো 1। এবার দেখো তো একের মধ্যে কি আর 2 যায়? আবার কি ভাগ করা যায়? টেকনিক্যালি এটাকে ভাগ না করা গেলেও ম্যাথমেটিক্যালি এটাকে ভাগ করা যায়। যেমন একের মধ্যে 2 কতবার যায়? 0 বার যায়। তার জন্য এখানে ভাগশেষ ভাগফল হচ্ছে 0। আর ভাগশেষটা কি তাহলে? ভাগশেষ হচ্ছে আমাদের যে 1 ছিল, কারণ আমরা ভাগ করতে পারি নাই আসলে, সেই জন্য এই ভাগফলটাই এখানে এসে ভাগশেষ হয়ে যায়। এবার দেখো আমাদের কাজ শেষ। এবার যে ভাগশেষগুলো আমরা পেলাম এগুলাই হচ্ছে বাইনারি ডিজিট বা বিট। তো এটাকে আমরা কিভাবে লিখি? নিচ থেকে উপরে লিখলেই আমাদের বাইনারি পেয়ে গেলাম। আর নিচের যে নাম্বারগুলো নিচের যে ভাগশেষগুলো এগুলোকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর উপরের যে নাম্বারগুলো, উপরের দিকের নাম্বারগুলোকে বলা হয় এলএসবি, মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে বড় নাম্বারগুলো, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে ছোট ডিজিটগুলো। তো এটা লিখবো কিভাবে? তো আমরা এটাকে লিখবো হচ্ছে এইভাবে, যে 50 ছিল আমাদের অরিজিনাল নাম্বার, এটাকে আমরা কনভার্ট করছি হচ্ছে কিসে? বাইনারিতে। এবার দেখো নিচ থেকে উপরে আমি লিখছি যে ভাগশেষগুলো পেলাম 1 1, দুইটা 0, তারপর 1 আবার 0।
তারপর এখানে আমরা বেস দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের 50 এর বাইনারি 110010। এইবার আমরা এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করব। এবার দেখো এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার, এটার জন্য নিয়ম সেম। তো সবার প্রথমে তুমি কি করবা, এই ইন্টিজার যেই পার্টটা আছে 45, এটাকে আমরা এখানে লিখব 45। এটাকে আমরা আলাদাভাবে বাইনারিতে কনভার্ট করব, দুইটাকে একসাথে করা যায় না যখন এরকম ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকে। তো এটাকে তাড়াতাড়ি করে ফেলি। এটা হচ্ছে 22 ভাগশেষ 1, এখানে থাকবে 1। তারপর দেখো এটা করা শেষ। আর এইখানে অর্ডারটা কি আমাদের নিচ থেকে উপরে, নিচেরগুলো হচ্ছে আমাদের এমএসবি, উপরেরগুলো হচ্ছে আমাদের এলএসবি। বিতে হচ্ছে বিট, বাইনারির যে ডিজিটগুলো এটাকে বিট বলা হয়, বাইনারির ডিজিটগুলোকে বিটও বলা হয়ে থাকে। এক বিট মানে হচ্ছে একটা সিঙ্গেল বাইনারি ডিজিট। দেখো আমাদের এইখানে ইন্টিজার পার্টের কাজ শেষ, মানে 45কে কনভার্ট করা শেষ। এবার আমাদের পড়ে রয়েছে 0.15। তো আমরা এই 0.15-এর জন্য এই পাশে করছি। 0.15-এর নিয়মটা হচ্ছে একটু অন্যরকম। 0.15-এর নিয়মটা একটু অন্যরকম। দেখো তো আমি শুরুতে 0 দিই নাই, 0 দেওয়া না দেওয়া একই কথা। তো এবার এটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। যখন এইখানে এরকম ফ্র্যাকশনাল নাম্বার থাকবে তখন আমরা ভাগ করি না, তখন হচ্ছে বেস দিয়ে গুণ করি। যেহেতু আমরা বাইনারিতে নিচ্ছি তাই 2 দিয়ে গুণ করব। অক্টালে নিলে আমরা 8 দিয়ে গুণ করতাম বা 8 দিয়ে ভাগ করতাম। এবার দেখো আমরা যদি ক্যালকুলেটরে এই 0.15কে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো, পাবো হচ্ছে আমরা পয়েন্ট। এইবার এইখানে খেয়াল করো যে এখানে পূর্ণ অংশটা কোনটা, ইন্টিজার পার্ট কোনটা। দশমিকের বাম পাশে যা আছে সব ইন্টিজার পার্ট, আর দশমিকের ডান পাশে যা আছে সবই ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ। তো আমরা কি করব, এই যে গুণ করার পর যেই রেজাল্টটা আমরা পেলাম এটা থেকে আমরা ইন্টিজার পার্টটাকে লিখব হচ্ছে এই জায়গাতে, এই বাম পাশে, যেটা হচ্ছে 0। আর যে ফ্র্যাকশনাল পার্ট 0.3 এটাকে আমরা লিখব হচ্ছে ডান পাশে। লিখে আমরা আবার 2 দিয়ে গুণ করব। দেখো এইবার যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা রেজাল্টটা কত পাবো, 0.6। এটা যদি আমরা পাই, আবার খেয়াল করো তো ফ্র্যাকশনাল পার্ট কোনটা, এই যে 0.6 এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট, আর এই যে 0 এটা হচ্ছে ইন্টিজার পার্ট। তো আমরা ইন্টিজার পার্টটাকে আবার এইখানে লিখব 0, আর এখানে হচ্ছে 0.6। তারপর আবার গুণ করো, আবার গুণ করো। এইবার তুমি কত পাবা, এইবার পাবা হচ্ছে 1.2। এইবার ইন্টিজার পার্ট হচ্ছে 1 আর ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0.2। তো এই প্রসেসটা আমরা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব, যতক্ষণ পর্যন্ত আমরা একটা পূর্ণ সংখ্যা না পেয়ে যাচ্ছি। যেমন এইখানে কত আসছে, এই যে 1.2, এইখানে 1.2 আসছে। এখানে একটা পূর্ণ সংখ্যা আসলে আমরা থেমে যাব। তো দেখি পূর্ণ সংখ্যা আসে কিনা। এবার যদি আমরা আবার গুণ করি 2 দিয়ে তাহলে এবার পাবো হচ্ছে আমরা 0.4। তো এখানে ইন্টিজার পার্ট হচ্ছে 0 আর ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0.4। তারপর যদি আবার গুণ করো এবার তুমি পাবা হচ্ছে 0.8। তো এখানে ইন্টিজার পার্টটাকে লিখে ফেলো 0 আর ফ্র্যাকশনাল পার্টটা হচ্ছে 0.8। তো এই নাম্বারের ক্ষেত্রে আমরা কখনই একটা রেজাল্ট পূর্ণ সংখ্যা হিসাবে পাবো না, সবসময় পয়েন্ট থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তুমি চাইলে আরও গুণ করে দেখতে পারো, এটার কখনোই একটা ইন্টিজার আসবে না। তো এইবার আমরা যেহেতু আমরা 5 বার গুণ করে ফেলছি অলরেডি, আর করব না। তো আমরা লিখে দেব ডট 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 ডট, মানে হচ্ছে আরও আছে। এটা আমরা যতক্ষণ পর্যন্ত এই প্রসেসটা কন্টিনিউ করব এটা আসতেই থাকবে। এবার দেখো আমরা এটাকে লিখব কিভাবে। আমাদের অরিজিনাল নাম্বারটা ছিল 45.15, যেটা হচ্ছে ডেসিমেলে ছিল। এবার আমরা যে ইন্টিজার পার্টের জন্য যে কনভার্সনটা করছি, এই যে এই পাশে, এটাকে আমরা শুরুতে লিখে ফেলবো নিচ থেকে উপরে। তো এটা যদি আমরা লিখি এইখানে, এইটা হবে হচ্ছে 101101। তো এরপর একটা দশমিক দিতে হবে কারণ আমাদের মূল নাম্বারে দশমিক ছিল। এবার হচ্ছে 0.50-র জন্য আমরা যে কনভার্সনটা করলাম সেইটা হচ্ছে আমাদের এইখানে। এবার এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের যে অর্ডার সেটা নিচ থেকে উপরে হবে না, বরঞ্চ এটা উপর থেকে নিচে হবে। তো এই উপরের গুলাকে বলা হয়, এই ক্ষেত্রে উপরের গুলা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা বড় ডিজিট, আর হচ্ছে নিচের গুলাকে বলা হয় এলএসবি। এবার দেখো এই যে পয়েন্টের পর আমরা বাকি যেই নাম্বারগুলো পেলাম সেগুলো লিখে ফেলি। উপর থেকে নিচে লিখবো এবার 0 0, তারপর 1, তারপর 00। এবার দেখো এখানে আমি ডট 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 দিয়ে দিব। এটা দিয়ে কি বোঝাচ্ছে যে আরও নাম্বার রয়েছে, আরও ডিজিট আছে।
কিন্তু আমরা সম্পূর্ণটা করি নাই, সম্পূর্ণটা করা সম্ভব না, এটা চলতেই থাকবে। এইবার দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এই নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো নিয়মটা কি, সবার প্রথমে ইন্টিজার পার্টকে আলাদাভাবে বাইনারিতে কনভার্ট করে নিতে হয়। তো এইবার আমরা এখানে এই যে 15, এটাকে আমরা আর 2 দিয়ে ভাগ করছি না, এটা আমরা একটা শর্টকাট নিয়মে দেখব। এই শর্টকাটটা শুধুমাত্র ছোট ছোট নাম্বারের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবা, বড় নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো চলো দেখি। তো এখানে আমরা বাইনারির যেই সিরিজ রয়েছে 2 এর উপর যে পাওয়ারের সিরিজ, ওইটা লিখে ফেলবো। সবার প্রথমে শুরু হয় 1 দিয়ে, এটা একটু আগেও লিখছি। তারপর হচ্ছে 2, 2 দিয়ে গুণ হতে থাকবে। তারপর 4, তারপর হচ্ছে 8, তারপর 16, তারপর 32। এইবার খেয়াল করো, এই যে 15 আমাদের তৈরি করতে হবে 15। তো এখন এই নাম্বারগুলোকে যদি আমরা একে অপরের সাথে যোগ করি, যোগ করে 15 তৈরি করতে হয়, তাহলে কি আমাদের এইখানে 32-এর কোনো দরকার আছে? এই 32-এর দরকার নাই, কারণ আমরা তৈরি করব যোগ করে 15। তারপর দেখো তো, খেয়াল করে 16, এটার কি কোনো দরকার আছে? এটারও দরকার নাই, আমরা 16 ছাড়াও 15 তৈরি করে ফেলতে পারি, কারণ আমরা এখানে যোগ করব, বিয়োগ করার অপশন নাই। এবার দেখো এখানে খেয়াল করো, কত কত যোগ করলে 15 হয়। দেখো তো এখানে কত কত যোগ করলে 15 হয়। যেমন আমি যদি 8কে যোগ করি, তারপরে 2কে যোগ করি 10 হবে, তারপর 4 আর 1, এই নাম্বারগুলোকে যোগ করলে 15 হয়ে যায়। তারপরে এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা 13কে বাইনারিতে কনভার্ট করি। 13, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো দেখো 13-র জন্য আমাদের কি কি প্রয়োজন। আমরা যদি 8কে নেই, মানে 8কে যোগ করি আর 4কে যোগ করি, তাহলে হয়ে যাবে 12। 2কে যোগ করা লাগবে না, তাই জন্য 0 আর 1 দরকার। এই তো আমাদের হয়ে গেল 13। তো এখানে খেয়াল করে দেখো, আমি যেই ডিজিটগুলোকে যোগ করছি সেইগুলোর নিচে দিছি 1, আর যেগুলোকে যোগ করি নাই সেগুলোর নিচে দিছি 0। তো এটা ছিল আমাদের 13, আর উপরেরটা ছিল হচ্ছে আমাদের 15। তো এটা হচ্ছে শর্টকাট, আমাদের মাঝে মাঝে কাজে আসবে। এবার এটার যে ফ্র্যাকশনাল পার্ট রয়েছে সেটাকে করে ফেলি। এই ফ্র্যাকশনাল পার্টকে রাখছি হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, যে আমরা যদি গুণ করতে থাকি বেস দিয়ে, আমরা থামবো কখন। দেখো আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমি পাবো হচ্ছে পয়েন্ট, মানে 0.5। তো এখানে আমাদের ইন্টিজার পার্ট কোনটা? 0, আর ফ্র্যাকশনাল পার্ট 0.5। তারপর আমি যদি দ্বিতীয়বারে গুণ করি, এইবার একটা জিনিস খেয়াল করো, এইবার 0.5কে তুমি যখন গুণ করবা, এখানে তুমি রেজাল্ট পাবা 1। তো এটার মধ্যে খেয়াল করে দেখো তো, এখানে কি কোনো ফ্র্যাকশনাল পার্ট আছে? ফ্র্যাকশনাল পার্ট নাই। তো আমরা এটাকে ফ্র্যাকশনাল বানিয়ে ফেলতে পারি, যে 1.0 লিখলাম। সেম, এটা আর 1 সেম। তো এইবার দেখো এখানে ইন্টিজার পার্ট হচ্ছে আমাদের 1 লিখলাম, আর ফ্র্যাকশনাল পার্ট কি? 0। তো যখন আমরা এখানে 0 পেয়ে যাব, আরেক কথায় যখন এটা একটা ইন্টিজার হবে টোটালটা, তখন আমরা আমাদের এই গুণ করার প্রসেস থামিয়ে দিব। তো এইবার যদি আমি নাম্বারটাকে লিখি, আর অর্ডারটা অবশ্যই উপর থেকে নিচে হবে এই ক্ষেত্রে। এবার দেখো অরিজিনাল নাম্বারটাকে যদি আমি লিখি, এখানে 15.25, এটাকে আমরা নিয়েছি হচ্ছে বাইনারিতে। তো এটা আমাদের কত হয়েছে? 15-র বাইনারি হচ্ছে 4টা 1 পয়েন্ট। এবার খেয়াল করো, আমি যদি উপর থেকে নিচে লিখি, এটা হবে 0 1। এইবার আমাদের আর ডট ডট দেওয়ার কোনো দরকার নাই, ডট ডট দেওয়ার কোনোই দরকার নেই, কারণ আমরা আমাদের টোটাল সবগুলা ডিজিট পেয়ে গেছি। তো এইটাই শেষ। তোমরা যদি এই চ্যাপ্টারের সবগুলা ভিডিও একসাথে পেতে চাও, তাহলে চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টটা অ্যাক্সেস করো। আইসিটি চ্যাপ্টার 3 নামের একটা প্লেলিস্ট পেয়ে যাবা।